تذكر يوما كنت تعانق دمعة الفكر تناجي الله في صبر وترجو رحمة تسري فعاش জোরে জোরে আমিন বলা নামাজের মধ্যে এটা সুন্নাত নয়, এটা হাদিস। ঠিক না বেটি? হাদিসে জোরে আমিন বলার কথা আছে না? আছে। বলেন আছে, বলেন আছে, বলেন আছে। তবে এটা হাদিস, অর্থাৎ রসুল কোন কোন সময় করেছিলেন, এটা হাদিস। রসুল যা করছেন তার নাম হাদিস। নবী আলাইহিস সালাম সব সময় যা করেছিলেন, সাহাবায়ে কেরাম যেটাকে সুন্নত, আল্লাহ তাআলার মারজাতুর রব, আল্লাহ সন্তুষ্টি যেই পথ, সেই পথ গ্রহণ করেছিলেন, তার নাম হলো সুন্নাত। উলামায়ে কেরাম জানেন সুন্নাতের অর্থ হলো আত-তরিকাতুল মাসলুকাতু ফিদ-দ্বীন, দ্বীন ইসলামের মধ্যে যে পদ্ধতি পন্থাটা নবীর থেকে চালু, সাহাবায়ে কেরামের যুগে চালু, কিয়ামত পর্যন্ত চালু, এটাই করলে হবে আল্লাহ সন্তুষ্টি, এটাই হবে সুন্নতের মর্যাদা। এই কাজটার নাম সুন্নত। আমিন আস্তে বলা সুন্নত, আমিন জোরে বলা জায়েজ। আমিন জোরে বলা কথা হাদিসে আছে, আর আমিন আস্তে বলার কথা হাদিসেও আছে, এটা সুন্নত। তাই আমার নবী বলেন, তারাক্তু ফীকুম আমরাইন লান তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলিহি মান তামাসসাকা সুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদ আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন। বুড়ে বুড়ে হাদিসের জগতে সুন্নত পড়ো, সুন্নত আমল করো, সুন্নত হলো মুক্তির একমাত্র পথ। কোন জায়গায় হাদিস ধরো, হাদিস উপরে আমল করো, এমন কথা আমার নবী বলে নাই। সুন্নতের কথা বলেছেন। সূরা ফাতিহা ইমাম সাহেবের পিছনে পড়া শাফি মাযহাবের লোক হইলে সুন্নত, হানাফি মাযহাবের লোক হইলে নাজায়েজ। সূরা ফাতিহা ইমাম সাহেবের পিছনে পড়া শাফি মাযহাবের লোক হইলে সুন্নত, হানাফি মাযহাবের লোক হইলে নাজায়েজ। হাত না উঠানো, একমাত্র তাকবীর তার সময় ওঠা, এটা নবীর সুন্নত। নামাজের একটি সুন্নত, রুকুতে যাইতে আর উঠতে হাত উঠানো, এটা নবীর সুন্নত না। তবে এটা হাদিস। হাদিস প্রত্যেকের জন্য মানার জরুরি না। কোন কোন সময় মানলে নামাজ ফাসাদ হবে না, কিন্তু সওয়াব পাইতে হলে সুন্নতের হাত না উঠাইতে হবে, এটাই হবে সুন্নত। إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى الله أكبر سمع الله لمن حمده। 9টা বিবাহ আমি রসুল করেছি, এটার নাম হাদিস। উম্মতেরা 4টা বিয়ে করবে, এর নাম সুন্নাত। 9 বিয়া সুন্নাত না হাদিস? আর সুন্নাত কি? 4 বিয়া। আরে কথা বল না কেন? 9 বিয়া সুন্নাত না হাদিস? হাদিস। আর 4 বিয়া সুন্নাত। আল্লাহর নবী বলেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়্যিন। হাদিসের কথা বলেননি। তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলিহি। হাদিস না সুন্নাত? কি ব্যাপার? কি বাঙালিরে মগা পাইছো? যদি বলে নবী যা করেছেন আমি তাই করব, 9টা বিয়ে করো।
সম্ভব? অতএব দুনিয়ার মানুষ যদি 9 বিয়ে করাটা সম্ভব না হয়, তাহলে বলে দাও দুনিয়ার উম্মতেরা হাদিস মানা সম্ভব না। এক শ্রেণীর মানুষ আছে দেখবেন, তারা বলছে যে হাদিস মানা যাবে না, সুন্নাত মানতে হবে। আছে না নেই? হাদিস মানা যাবে না, সুন্নাত মানতে হবে। আবার বলছে বুখারী বুখারী করে তার চিৎকার মারছে, তো বুখারীতে থাকলে কি হাদিস মানা যাবে? উদাহরণস্বরূপ পেশ করছে যে আল্লাহ রাসূল 9টা বিবাহ করেছেন, বুখারীতে হাদিস আছে, আহলে হাদিসরা কেন তারপর আমল করে না? আছে না নেই? তারা বলছে আল্লাহ রাসূল দাঁড়িয়ে পেশাব ফিরেছে, সেই বুখারীর হাদিস, আহলে হাদিসরা কেন দাঁড়িয়ে পেশাব ফিরে না? তার জন্য তারা বলছে যে হাদিস সহি হলে যে মানতে হবে এমন কোনো ব্যাপার নয়। আমরা কেন আহলে হাদিস নই, কেন আহলে সুন্নাত, এগুলো একটা ভিডিও ছেড়েছে। এখন আহলে হাদিস ভাইদের কাছে প্রশ্ন, আপনারা তো হাদিস মানেন, এই জন্য আহলে হাদিস, বুখারী হাদিস পাইলে তো আর কথাই নেই, আপনারা কি প্রস্রাব দাঁড়ায় করেন না বসে? আহলে হাদিস ভাইদের কাছে প্রশ্ন। হয়তো জবাব দিবে হুজুর আমরা দাঁড়াইয়েই করি বাথরুমের ভিতরে, আপনারা তো আমাদের কাছে থাকেন না, দেখেন না, হাদিসের উপরে আমল করি, দাঁড়াইয়েই প্রস্রাব করি। তারপরও প্রশ্ন থাকবে, হাদিসে তো বাথরুমের কথা নেই, হাদিসে আছে ডাস্টবিনের কথা। তো বাথরুমের ভিতরে দাঁড়াই করলে তো হাদিসের উপরে আমল হইল না, ডাস্টবিনে এসে দাঁড়াই করলে না আমল হইল। তো ডাস্টবিনে প্রস্রাব করতে দেখি কুকুর বিড়ালকে, আপনাদেরকে তো দেখি না। যদি আহলে হাদিস হন, বাস্তবে হাদিস মানেন, তো ডাস্টবিনে আসেন, দাঁড়িয়ে প্রস্রাব করেন, বুঝবো আপনি আহলে হাদিস, বুখারী হাদিস মানতেছেন। তারা জবাব দিতে গিয়ে এইসব হাদিসগুলো তুলছে। ভাই আমরা একটু জবাব দিতে পারি তো নাকি? এবার আমরা জবাব দিই যে আমরা কেন আহলে সুন্নাত না বলে নিজেকে আহলে হাদিস বলি। অবশ্যই আমরা আহলে সুন্নাত এই নামটাকে অস্বীকার করি না, অবশ্যই এই নামের উপরে ইজমা আছে, ঐক্যমত আছে। তবে যেহেতু আমাদের উপরে অপবাদ, তার জন্য খণ্ডনের জন্য বলছি, অবশ্যই আমরা আহলে সুন্নাত, আহলুল হাদিস। তবে আমরা নিজেদেরকে কেন আহলে হাদিস বলছি? যেহেতু অপবাদ তার জবাব। তারা বলছে হাদিস মানা যাবে না, সুন্নাত মানতে হবে। তাকে প্রশ্ন করুন, ভাই হাদিস শব্দের অর্থ কি? শরঈ ভাষাতে হাদিস মানে কথা, শরঈ ভাষাতে যখন হাদিস শব্দের অর্থ কি আসবে? আল্লাহ রাসূলের কথা, কাজ, সমর্থন। সুন্নাত মানে আল্লাহ রাসূল যে কাজটি করেছেন সেটাই সুন্নাত, তাই তো? তারা বলছে হাদিস মানা যাবে না, সুন্নাত মানতে হবে। আল্লাহ রাসূল যে কাজ করেছে সেটা সুন্নাত, সেটা মানতে হবে। তবে আমরা তো ওই কথা তাহলে আবারও বলবো যে হাদিস যদি না মানা যায়, আপনি সুন্নাত মানের দাবিদার, আল্লাহ রাসূল যে কাজটা করেছে সেটাই করতে হবে। তো আল্লাহ রাসূল 11টা বিবাহ করেছেন, যেটা করেছেন সেটা তো সুন্নাত। তো আপনি আগে শুরু করুন। সুন্নাত মানে কি? আল্লাহ রাসূল যে কাজটা করেছেন সেটা তো সুন্নাত। তো এটা যদি সুন্নাত হয়ে থাকে, আপনি সুন্নাত মানার দাবিদার, তো আপনি আগে একটা নিজে বিবাহ করে দেখান, তবে আমরা বুঝবো না আপনি সুন্নাতের উপর আমল করছেন। আপনি বলছেন দাঁড়িয়ে পেশাব ফিরা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, আমি তো বলবো আল্লাহ রাসূল যে কাজ করেছেন সেটা যদি সুন্নাত হয়ে থাকে আপনার দৃষ্টিকোণ থেকে, তবে আল্লাহ রাসূল করেছেন এই কাজটি, আপনি দাঁড়িয়ে পেশাব ফিরুন। বুঝতে পারলেন কি? যখনই তারা হাদিস মানা যাবে না, সুন্নাত মানতে হবে বলবে, এমন উপমা তারা পেশ করছে। ভাই এটা হচ্ছে ধোঁকা। মাস্টার আমিন ওকরাউবি উর্দুতে একটি বই লিখেছেন, একজন হানাফি দেওবন্দি আলেম, হাদিস আর সুন্নাত নিয়ে ফারাক। আর এইখান থেকে বাংলার জমিনে বেশ কিছু আলেম ওলিমা এই বিভ্রান্ত ছড়াচ্ছে যে না হাদিস মানা যাবে না, সুন্নাত মানতে হবে। ভাই এটা হচ্ছে কোন আহলে সুন্নাত ওয়াল জামাতের কোন মুসলিম ব্যক্তি এটা বলতে পারে? জি নয়, অসম্ভব। আমরা কেন হাদিস আহলে হাদিস বলছি? ভাই সমস্ত হাদিস যদি আপনি মানেন তাহলে অটোমেটিক সমস্ত সুন্নাতকে মানা হয়ে যাবে, কিন্তু সমস্ত সুন্নাতকে মানলে সমস্ত হাদিসকে মানা হবে না। প্রমাণ, হাদিস মানবেন না সুন্নাত মানবেন। বলতো আল্লাহ জান্নাত প্রসঙ্গে যে বর্ণনা দিয়েছেন, এগুলো হাদিস না সুন্নাত? হাদিস। তো আপনি বলছেন যে হাদিস মানা যাবে না, সুন্নাত মানতে হবে। কবর আযাব প্রসঙ্গে যেসব বর্ণনা এসেছে, এগুলো হাদিস না সুন্নাত? হাদিস।
তবে আপনি বলছেন হাদিস মানতে সুন্নাত মানতে হবে, তো এটার ব্যাপারে রায় কি আপনার? রসুলের শারীরিক গঠন, রসুল কেমন ছিলেন, কেমন তার চোখ ছিল, কেমন তার চুল ছিল, এরকম বর্ণনা আছে না নেই? এগুলো হাদিস না সুন্নাত? হাদিস। তো ভাই হাদিস যদি না মানা যায়, এইসব হাদিসকে অস্বীকার করার জায়গা আছে? করেই দেখুন। কিয়ামতের আলামত প্রসঙ্গে রাসূল কমপক্ষে 100 থেকে 150টা বর্ণনা দিয়েছেন। এগুলো হাদিস না সুন্নাত? হাদিস। কবর আযাব প্রসঙ্গে যেসব হাদিস বর্ণনা করছে কিন্তু হাদিস। তো আপনি বলতে হাদিস মানবেন না সুন্নাত মানতে হবে, তবে এই দাবিটা কিরকম দাবি? এটা ভিত্তিহীন একটা দাবি। সাধারণ আমজনকে গোমরা পথভ্রষ্ট করার জন্য, নিজের মাযহাবকে মতকে প্রতিষ্ঠিত করার জন্য এইসব কলাকৌশল ছলচাতুরি তারা ইসলাম নিচ্ছে। একটু যদি বিবেক দিয়ে ভাবেন তো অবশ্যই বুঝতে পারেন এসব কথাগুলো ভ্রান্ত কথা। নিজের মতকে প্রতিষ্ঠিত করার জন্য এগুলোকে তৈরি করা হচ্ছে, একদম স্পষ্ট। ইমাম আবু দাউদ তার হাদিসের গ্রন্থের নাম কি দিয়েছে ভাই? সুনান আবু দাউদ। ভাই এই সুনান আবু দাউদের মধ্যে কি শুধু সুন্নাতই আছে না হাদিসও আছে? হাদিস নেই? আবু দাউদের প্রথম হাদিসটা দেখেন, হাদিস। প্রত্যেকটা পর্ব দেবেন হাদিস সুন্নাত সমস্ত কিছু আছে। তো মুহাদ্দিসগণ হাদিস আর সুন্নাতকে ভাগ করেনি। এইসব ব্যক্তিরা ভাগ করছে। হাদিস আর সুন্নাতের মধ্যে কোনো পার্থক্য নেই। অবশ্যই আমরা বুখারীর আল্লাহ রাসূলের 9টা বিভাগ করেছে, এই হাদিসের উপরে আমাদের আমল আছে না নেই ভাই? হাদিসের উপরে আমল আছে। হুজুর মনে করছে আমল মানে অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে করতে, শুধু এটাই আমল। জি না ভাই, অন্তরের আমল আছে না নেই? নাফসের আমল আছে না নেই? ভয় করবেন, এটা ইবাদত কি ইবাদত নয়? ভয় কি দিয়ে করে? হাত পা দিয়ে করে নাকি? ভয় তো অন্তর দিয়ে করে। তাওয়াক্কুল করবেন, আল্লাহ প্রতি ভরসা করবেন, এটা কিসের ইবাদত? অন্তরের ইবাদত। ভাই আল্লাহ রাসূল 9টা বিভাগ করেছে, সেই বুখারীতে হাদিস আছে। এই হাদিসের উপরে আবার ঈমান আছে না নেই? ইবাদত হয়ে গেল, আমল হয়ে গেল। তাহলে বলে দাও দুনিয়ার উম্মতেরা হাদিস মানা সম্ভব না। আল্লাহ রাসূল দাঁড়িয়ে পেশাব ফিরেছেন, এটা আমি বিশ্বাস করি এই হাদিসের প্রতি। এই যে বিশ্বাস করছি, এটা হচ্ছে ঈমান। আর ঈমানটা একটা ইবাদত, কি ইবাদত নয়? এই যে বিশ্বাস করছেন, এটা ইবাদত। অবশ্যই তার জন্য বলছি সমস্ত হাদিসের উপরে আমল করা সম্ভব। সমস্ত হাদিসের উপরে আমল করলে সুন্নাতের উপরে আমল হয়ে যায়, কিন্তু সমস্ত সুন্নাতের উপরে আমল করলে সমস্ত হাদিসের উপরে আমল হবে? জি না। জান্নাত জাহান্নামের বর্ণনা, কবর আযাবের বর্ণনা, এগুলো কিভাবে? এগুলো কি সুন্নাত নয়? এগুলো হাদিস। তো এগুলোর উপরে আমল করবেন কিভাবে? তাই হাদিস আর সুন্নাতের মধ্যে পার্থক্য আছে বলে যে মিথ্যা কথা বলছে, সাবধান এবং সতর্ক থাকবেন। شكرا يا رب.